ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফায় ত্রাণ নিতে যাওয়া মানুষের উপর ট্যাঙ্ক দিয়ে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলের সেনারা। এতে অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ২২০ জন। ফিলিস্তিন মেডিকেল রিলিফ সোসাইটির বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, রোববার বিতর্কিত গাজা মানবিক ফাউন্ডেশনের একটি বিতরণ কেন্দ্রের কাছে সাধারণ ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালায় দখলদাররা। এতে সেখানে এত হতাহতের ঘটনা ঘটে। আলাদাভাবে এই সংস্থাটির নেতজারিত করিডর বিতরণ কেন্দ্রের কাছে আরেকজন গুলিতে নিহত হন। দখলদার ইসরায়েল গাজায় প্রায় ৩ মাস ধরে অবরোধ আরোপ করে রেখেছে। আগে গাজায় জাতিসংঘ সহ অন্যান্য পরিচিত আন্তর্জাতিক সংস্থা ত্রাণ কার্যক্রম চালাতো, কিন্তু গত মাসের শেষ দিকে দখলদাররা গাজা মানবিক ফাউন্ডেশন নামে একটি বিতর্কিত সংস্থার মাধ্যমে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে। কিন্তু অব্যবস্থাপনার কারণে অনেক মানুষ কোনো ত্রাণই পাননি। ক্ষুধার কষ্টে থাকা এসব মানুষ তাই ত্রাণ বিতরণ কেন্দ্রে হামলা চালিয়ে সেখান থেকে খাবার সামগ্রী নিয়ে এসেছিলেন। এরই মধ্যে ত্রাণ নিতে যাওয়া সাধারণ মানুষকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে দখলদারদের সেনারা। ইব্রাহিম আবু সৌদ নামে এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এপিকে বলেছেন, রাফার যে স্থানে হামলা হয়েছে সেখান থেকে ইসরায়েলি সেনারা মাত্র ৩০০ মিটার দূরে অবস্থান করছিল। তিনি জানিয়েছেন, অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন, যার মধ্যে এক ব্যক্তি ঘটনাস্থলে মারা গেছেন। তাকে তারা সেখান থেকে নিয়েও যেতে পারেননি।